আমি সব অপরাধ যা আছে আমি সব স্বীকার করছি। সময় সরকারে বাধা বিঘ্ন সৃষ্টি করে আমি আপনাদের সাথে উশৃঙ্খল আচরণ করছি এবং আপনাদের কাজে ব্যাঘাত ঘটাইছি, এটা আমার অপরাধ। ফাউন্ডেশনে এসে হামলারও পরিস্থিতি তৈরি করে। আপনার কথা লিগেল যে হামলার একটা পরিকল্পনা ছিল। আমি মোহাম্মদ লিটন, শহীদ সদ্দি কলেজে পড়ি, ম্যানেজিং ডিপার্টমেন্টে, এবং আমার বাবার নাম আবুল কালাম আজাদ এবং মায়ের নাম মোসা বিউটি। আমার গ্রামের বাড়ি বৈশাল মুলাদি বাটামা ইউনিয়নে, এবং আমি আপনাদের সাথে উশৃঙ্খল আচরণ করছি এবং আপনাদের কাজে ব্যাঘাত ঘটাইছি, এটা আমার অপরাধ। আমি এই ক্ষেত্রে আমি লজ্জিত। আপনি বিভিন্ন সময় আহতদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, প্রচারণা করছেন, যাতে ফাউন্ডেশনে এসে হামলারও পরিস্থিতি তৈরি করে। আপনি যেটা বলছেন একদম সত্যি, এবং অনেকজন যারা প্রথম ধাপ পাইছে এবং দ্বিতীয় ধাপ পাওয়ার আশায় তারাও এই ফাউন্ডেশন নিয়ে অনেক চক্রান্ত এখনো করতে আসছে। এবং আপনার কথা লিগেল যে হামলার একটা পরিকল্পনা ছিল আজকেও, যেটা আপনারা জানেন। আমি সব অপরাধ যা আছে আমি সব স্বীকার করছি। এটা এই গ্রুপটারই এই কাজটাই ছিল যে আপনারা সুন্দরভাবে কাজ করেন, আমরা আপনাদের কাজে বেঘাত ঘটাই। ওই গ্রুপটার নাম বলেন, সবার ওয়ান বাই ওয়ান নাম বলেন। এবং প্রথম দিকে ছিল ইমন, আরো সব অনেকজনই ছিল, এবং এখন আলী ভাই এই 15 তারিখে বিশৃঙ্খলা আচরণ করে, এবং আমরাও আমাদের সার্কেলটাই ছিল হোসেন, যে আমার কথা এবং আলী ভাইয়ের কথায় আসছে যে আসবে জুলাই উশৃঙ্খল করবে, ভাঙচুর করবে, বিশৃঙ্খল করবে, এগুলাই। ইমন ইমন ভাই পুরা নামটা আমার খেয়াল নেই। পরিচয় বলেন। উনি একটা যুব দলের নেতা। কোন জায়গায় নেতা? কোন জায়গা? ঢাকা মহানগর নেতা। নাম কি? ইমন। এই অনেক সময় সরকার, মানে আমরা আন্দোলন সংগ্রাম করতাম আহতদের নিয়ে, অনেক সময় সরকারের বাধা বিঘ্ন সৃষ্টি করে। উনি যখন জুলাই ফাউন্ডেশনে ফাইলটা জমা দেয়, ফাইলটা জমা দেওয়ার পরে জুলাই ফাউন্ডেশন কর্তৃপক্ষ ফাইলটা দেখে বুঝতে পারে যে উনি আন্দোলনে আহত না, অন্য সন্দেহ করে, তখন ফাইলটা ওনারা আটকে দেয়। এর কিছুদিন পরেই উনি মোহাম্মদপুর থেকে একজন নেতাকে নিয়ে আসে, নেতা দাবি করে যে ওনার সাথে লিটন আন্দোলন করছে এবং আন্দোলনে আহত হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা এমআইএস চেক করি, আমাদের কাছে যে মেডিকেল ডকুমেন্টসটা ছিল তার ডেটের সাথে এমআইএস এর মেডিকেল ডকুমেন্টসের ডেটটা ভিন্ন ছিল, অর্থাৎ সেম ডকুমেন্টস, ডেটটা ভিন্ন, অর্থাৎ ডেটটা ম্যানিপুলেট করা হয়েছিল। গতকাল 15 এপ্রিল জুলাই ফাউন্ডেশনে আমাদের কিছু আহত বাইরে আসে। যখন ওনারা আসে, ওনাদেরকে দেখে আক্রমণাত্মক মনে হয় জুলাই ফাউন্ডেশন তখন ওনাদের সাথে শান্তিপূর্ণভাবে খোলামেলা আলোচনা করে এবং ওনাদের সবগুলা কোশ্চেনে উত্তর দেয়। উত্তর দেওয়ার পরে ওনারা সন্তুষ্ট হয় এবং ওনারা শান্তিপূর্ণভাবে ফিরে চলে যায়। ঠিক বিকাল 3টার সময় লিটন নামে একজন ব্যক্তি ফাউন্ডেশনে আসে। এসে উনি ফাউন্ডেশনের ভিতরে প্রবেশ করে, আমাদের অ্যাকাউন্ট হেডের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, ফাউন্ডেশনের বিভিন্ন ইন্টারনাল বিষয় জানতে চাওয়ার এক পর্যায়ে তার ব্যবহারগুলো ছিল অনেক বেশি অশোভন আমাদের অ্যাকাউন্ট হেডের সাথে। তখন জুলাই ফাউন্ডেশনের কর্মচারী বৃন্দ ওনাকে বিভিন্ন ইস্যু নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে যাওয়ার এক পর্যায়ে জানতে পারে যে উনি জুলাই আন্দোলনে আহতই হয় নাই। আহত না হয়ে উনি জুলাই ফাউন্ডেশন থেকে অলরেডি 1 লক্ষ টাকা নিয়ে নিয়েছেন। জুলাই ফাউন্ডেশনের কর্মচারী বৃন্দ অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে উনি জুলাই আন্দোলনে আহত না, অথচ উনি গভর্নমেন্ট এবং জুলাই ফাউন্ডেশনকে বিতর্কিত করার জন্য উনি এবং ওনার সংগঠন অনেকদিন ধরে কাজ করে যাচ্ছিল। ইভেন আমরা এটাও জানতে পারি যে আজ ওই দিন দুপুরবেলা যে আহতদের টিমটা বা আহতদের ভাইরা আসে, ওটাকে উস্কানিমূলক মন্তব্য বা বক্তব্য উনি দিয়েছিলেন এবং ওনার সাথে ওনার টিম মেম্বাররা ছিল। উনি অনেক দিন ধরেই উনি সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপগুলোতে এই উস্কানিমূলক বক্তব্যগুলো দিয়ে আসছিলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় সতর্ক, সক্রিয় এবং প্রস্তুত। জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ ভাইদের রক্ত নিয়ে কোনো ধরনের বাণিজ্য করতে দেওয়া হবে না। আমরা এই বিষয়ে সবসময় সতর্ক আছি।